অনলাইনে প্রোডাক্ট কিনতে আমরা এখন সবাই কম বেশি অভ্যস্ত হয়ে গেছি, আর হব না বা কেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার চলে যেগুলো থেকে আমাদের অনেক ডিসকাউন্ট পেয়ে যাই আমরা, এবং তারই সাথে তাদের রিটার্ন পলিসি থাকে, তাদের রিপ্লেস পলিসি থাকে, যেগুলোর সাহায্যে আপনার প্রোডাক্টে যদি কোনো রকম সমস্যা এসে যায় সেগুলো খুব সহজে রিপ্লেস করে নেওয়া যায় বা রিটার্ন করে দেওয়া যায়। কিন্তু তারই মাঝে এক এক সময় এমন বিপদ চলে আসে যেগুলো যারা পড়ে তারা বুঝতে পারে কিরকম সাংঘাতিক বিপদ। যেমন ডুপ্লিকেট ফোন চলে আসা। রিসেন্টলি এরকম একটি পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে র্যালফ নামক একজন ইউটিউবারকে। সে iPhone 11 অর্ডার করেছিল অ্যামাজন ইন্ডিয়া থেকে, কিন্তু তারপর তাকে ডুপ্লিকেট আইফোন পাঠিয়ে দেওয়া হয়। সে সেই ব্যাপারটা নিয়ে আবার রিটার্ন রিকোয়েস্ট করে, স্বভাবতই তখন সেটাই করতে হবে। রিটার্ন রিকোয়েস্ট করার পরও তার প্রোডাক্ট একবার রিটার্ন নিয়ে যাওয়া হয়, তারপরে আবার ফিরিয়ে দেওয়া হয়, তাকে মেল করতে বলা হয় বিভিন্ন জায়গায়। সে অ্যামাজনের কাস্টমার সার্ভিসের সাথেও কন্ট্যাক্ট করে, বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করে, কোনো রকম রেজাল্ট পায় না। তার ফোন আর কোনো কুরিয়ার এসে পিক আপ করে নিয়ে যায় না। শুধুমাত্র এখানেই শেষ নয়, সে যখন সব কিছু করতে ব্যর্থ হয়, 1 বছর ধরে টাকা জমিয়ে যখন সে তার প্রোডাক্টটি এরকম কিনে ঠকে যায় অ্যামাজনের মতো একটা বিখ্যাত ই-কমার্স সাইটের কাছ থেকে নিয়ে, এরকমই সে জানাচ্ছে, তখন তার কাছে আর কোনো পথ থাকে না কনজিউমার ফোরামে যাওয়া ছাড়া, কনজিউমার কোর্ট যেখানে রয়েছে সেখানে অ্যাপিল করা ছাড়া। মানে তাকে একদম চূড়ান্ত সমস্যার সম্মুখীন হতে হয় এই অনলাইন শপিং করতে গিয়ে। এই ব্যাপারটা যে কোনো কারোর সাথে ঘটতে পারে। রিসেন্ট আমি আইপ্যাড নিয়েছিলাম এবং আইপ্যাড নিয়েও আমাকে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয়েছিল। সেক্ষেত্রে আমাকে ডুপ্লিকেট প্রোডাক্ট আমি পাইনি, কিন্তু আমার প্রোডাক্টের সমস্যা আসছিল। সেক্ষেত্রে অ্যাপেলের থেকেও মানে কোনো রকম রেসপন্স পাচ্ছিলাম না এক প্রকার বলতে পারেন। তো সেই ভিডিও আপনি যদি দেখতে চান উপরে আই বাটনে দিয়ে দেবো। আপনি যদি আইপ্যাডের প্রতি ইন্টারেস্টেড থাকেন, আমি রিকোয়েস্ট করবো আপনি একবার অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন, কারণ সিনারিও দেখে নিয়ে বা বুঝে নিয়ে এগিয়ে চলা ভালো। তো আজকের এপিসোডে এবার আপনাকে আমি বলবো কোন স্টেপসগুলো আপনাকে মেনে চলতে হবে যদি আপনি অনলাইনে কোনো রকম প্রোডাক্ট অর্ডার দেন বা কোনো ফোন অর্ডার দেন বা দামি কোনো জিনিস অর্ডার দেন। এছাড়াও কিছু পথ বলে দেব যেগুলো আপনি যদি মেনে চলেন, তাহলে যদি এরকম ব্যাপার কোনো কিছু ঘটেও আপনার সাথে, তাহলে আপনি সেগুলো থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। সেই বিষয়টাও সমস্ত কিছু আপনাকে বলবো আজকের এপিসোডে। কিন্তু তার আগে আপনার কাছে একটা অনুরোধ, বাংলা ভাষায় এইরকমই কোয়ালিটি টেক কন্টেন্ট আপনি যদি মিস না করতে চান, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমাদের লক্ষ্য একটাই, বাংলা টেক কমিউনিটিকে বিশ্বের দরবারে উপনীত করা। আর সেইটা সম্ভব হবে যখন আমরা সবাই একসাথে এগিয়ে আসবো। তো চলুন আজকে এপিসোড শুরু করি। Hey guys, আমি শান্তন from shrestho.com. Welcome to another episode of Tech Awareness. তো সাবধানতার ব্যাপারে বলতে গিয়ে প্রথমেই যে ব্যাপারটা আপনাকে বলবো সেটা হচ্ছে, যে কোনো প্রোডাক্ট আপনি কেনেন না কেন, কোনো স্মার্টফোন হোক বা অন্য কোনো প্রোডাক্ট হোক যেগুলো প্রচণ্ড দাম দিয়ে আপনি কিনছেন বা কম দামেরও হোক না কেন, আগে তার রিভিউটা ভালো করে বুঝে নিন। রিভিউটা ভালো করে পড়ে দেখুন যারা কিনেছে সেই প্রোডাক্টটা তাদের কি এক্সপিরিয়েন্স। আপনি যদি স্মার্টফোন কেনেন বা কোনো রকম গ্যাজেট কেনেন, আইপ্যাড কেনেন, তাহলে যে সেলারের কাছ থেকে আপনি কিনছেন তাদের রেটিংটা একবার দেখে নিতে ভুলবেন না। তাদের কেমন রেটিং, আউট অফ 5 তারা কত পেয়েছে। চেষ্টা করবেন 4 এর উপর রেটিং রয়েছে বা 4.5 বা 4.5 এর উপর রেটিং রয়েছে এইরকম সেলারদের খুঁজতে। এই ব্যাপারটা ভালো করে খেয়াল করে দেখুন। প্রত্যেকটি ই-কমার্স সাইটেই সেলারের রিভিউ দেওয়া থাকে, সেই সেলারের রিভিউটা অবশ্যই দেখে নেবেন যদি আপনি দামি কোনো গ্যাজেট বা আইপ্যাডের মতো কোনো ডিভাইস বা কোনো হয়তো আরো দামি কোনো প্রোডাক্ট আপনি নিতে চাইছেন, তাহলে সেটা করতে একদম ভুলবেন না। এবার আপনাকে বলবো প্রোডাক্ট যখন ডেলিভার দিতে আসবে তখন আপনি কি করবেন। প্রোডাক্ট ডেলিভার দিতে আসার সময় আপনি প্যাকেজটিকে একদম ভালো করে দেখে নিন। প্যাকেজের সিলগুলো সমস্ত কিছু ইনট্যাক্ট রয়েছে কিনা, কোথাও কোনো রকম সিল কাটা বা ছেঁড়া এমন কিছু রয়েছে কিনা সেটাও দেখে নিতে ভুলবেন না। এবং যদি কোনো রকম আনইউজুয়াল ব্যাপার দেখতে পারেন যেটাতে আপনার হয়তো সন্দেহ হচ্ছে, প্যাকেজিংয়ে কোনো কিছু ব্যাপার এমন কিছু রয়েছে যাতে আপনার সন্দেহ হচ্ছে, প্যাকেজটিকে আপনি অ্যাকসেপ্ট করবেন না। তো সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, প্রোডাক্টের সিল যদি ঠিকঠাক থাকে, সমস্ত কিছু ঠিকঠাক থাকার পর আপনি দেখে নিন সিরিয়াল নাম্বারটা ঠিকঠাক আছে কিনা। আপনি যদি অনলাইনে অ্যাপেলের কোনো রকম প্রোডাক্ট কেনেন, তাহলে ভালো করে খেয়াল করে দেখুন তাদের সাথে একটা সিরিয়াল নাম্বার প্রোভাইড করা হয়। সেই সিরিয়াল নাম্বারটা আপনার বিলে যে সিরিয়াল নাম্বারটা দেওয়া রয়েছে তার সাথে আপনার কাছে যে প্রোডাক্টটা এসেছে সেই প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা এক আছে কিনা সেই বিষয়টা ভালো করে মিলিয়ে দেখুন। যদি এক না থাকে, সঙ্গে সঙ্গে তাদের কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে এই বিষয়টা তাদের জানান। তারা অবশ্যই স্টেপস নেবে এবং আপনাকে জানাবে যে কি করণীয় আপনার। আর তারপরে যখন আপনি প্রোডাক্টটিকে আনবক্সিং করবেন, সে যে কোনো ধরনের প্রোডাক্ট হোক না কেন, আনবক্সিং করার সময় চেষ্টা করুন তার একটা ভিডিও বানিয়ে রাখতে। কারণ এই ভিডিওটাই আপনার প্রমাণ হয়ে থাকবে যে আপনি প্রোডাক্টটিকে যখন আনবক্সিং করেছিলেন তখন প্রোডাক্টটা অ্যাকচুয়াল কীরকম পরিস্থিতিতে ছিল, প্রোডাক্টটা সত্যি কোনো রকম ডিফেক্ট ছিল কিনা,
টোটাল ব্যাপারটিকে আপনি ভিডিও করে রাখুন, কারণ এটা আপনার একটা বড় প্রমাণ হয়ে যাবে এবং এটাকে আপনি প্রমাণ হিসেবে সাবমিট করতে পারবেন যে এই প্যাকেজ আমার কাছে এরকম এসেছিল, আমি এটাকে আনবক্স করেছি এইভাবে এবং আনবক্স করার পর এইরকম প্রোডাক্টের ডিফেক্ট দেখা গেছে। আর অবশ্যই যদি প্রোডাক্টের কোনো রকম সমস্যা দেখেন তাহলে তাদের অফিসিয়াল কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করুন। গুগলে অ্যামাজন কাস্টমার কেয়ার বা ফ্লিপকার্ট কাস্টমার কেয়ার এরকম বলে একদম সার্চ করতে যাবেন না, কারণ গুগলে খুব ইজিলি র্যাঙ্ক করিয়ে দেওয়া যায় ফেক কাস্টমার কেয়ার নাম্বারগুলো। সেইখান থেকে আপনি আবার হয়তো কোনো রকম ফ্রডস্টারের পাল্লায় পড়বেন যেখানে আপনাকে আবার ঠকে যেতে হবে। তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যান, অ্যামাজন বা ফ্লিপকার্টের বা অ্যাপেল ইন্ডিয়ার, এবং সেইখানে গিয়ে দেখুন কন্ট্যাক্ট যে পেজ রয়েছে সেইখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে বা চ্যাট করার অপশন দেওয়া রয়েছে। সেইখানে গিয়ে আপনি এই দুটো মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তাদের সাথে খুব সহজেই। তো সবশেষে আপনাকে বলি, একজন টেক ইউটিউবার হিসেবে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, মানে কোনো রকম হেট স্প্রেড করা নয়, কোনো কোম্পানিকে ছোট করাও নয়, কোনো রকম র্যান্ট করাও আমার উদ্দেশ্য নয়। যে ব্যাপারটা ঘটেছে সেটা থেকে সচেতন করা আপনাদের, সেটাই আমার উদ্দেশ্য। এবং এই জন্যই আমরা টেক অ্যাওয়ারনেসের এপিসোডগুলো বানিয়ে আসছি, যেখানে এরকম ফ্রড বিষয়গুলো নিয়ে, টেকনোলজি রিলেটেড যে সমস্ত ফ্রড ব্যাপারগুলো ঘটে সেগুলোর থেকে আপনাদেরকে সচেতন করে আসছি আমরা। আপনি এর প্লেলিস্ট পেয়ে যাবেন উপরে আই বাটনে এবং ডেসক্রিপশানে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আগেও বানিয়েছি। সেগুলো যদি আপনার প্রয়োজন মনে হয় আপনি সেখানে গিয়ে দেখে নিতে পারবেন, এবং আমি রিকোয়েস্ট করবো আপনাকে আপনি একবার প্লেলিস্টে ভিজিট করে আসুন। যদি প্রয়োজন হয় তবেই দেখুন, না হলে দেখতে হবে না আপনাকে। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। আশা করবো র্যাফ যে বিপদে পড়েছে বলে সে জানাচ্ছে, সেই বিপদ থেকে সে দ্রুত বেরিয়ে আসুক, এবং অ্যামাজন আর ফ্লিপকার্ট বা অন্যান্য যে সমস্ত ই কমার্স সাইটগুলো রয়েছে তারা এমন কড়া পদক্ষেপ নিক তাদের সেলারদের, এই সমস্ত ডিসঅনেস্ট সেলারদের এগেনস্টে, যাতে এইরকম আর খারাপ পরিস্থিতির মধ্যে বা এরকম খুব অস্বস্তিকর পরিস্থিতিতে কোনো রকম বায়ারকে বা কোনো রকম কাস্টমারকে না পড়তে হয়। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রেষ্ঠ থাকুন।